বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা এলন মাস্কের জন্য 56 বিলিয়ন মার্কিন ডলারের বেতন কাঠামো অনুমোদন করেছে প্রতিষ্ঠানটির শেয়ারধারীরা। নতুন বেতন কাঠামো অনুযায়ী মাস্ককে 56 বিলিয়ন মার্কিন ডলারের যে শেয়ারের মালিকানা দেওয়া হয়েছে সেই শেয়ার বিক্রির জন্য তাকে কমপক্ষে 5 বছর ধরে শেয়ার ধরে রাখতে হবে। এ সময় কোম্পানির শেয়ারের দাম বাড়া বা কমার সঙ্গে তার বেতন বাড়তে বা কমতে পারে। 2024 সালের 13 জুন পর্যন্ত টেসলায় মাস্কের শেয়ারের দাম 48 বিলিয়ন মার্কিন ডলার। শেয়ারধারীরা মাস্কের আরও একটি প্রস্তাব অনুমোদন করেছে, যেখানে টেসলার আইনি সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ডেলওয়ার অঙ্গরাজ্য থেকে টেক্সাসে সরানোর কথা বলা হয়েছে। বর্তমানে ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে টেসলার আইনি নথিভুক্তি রয়েছে ডেলওয়ারে। শেয়ারধারীদের জন্য অকল্যাণকর এমন একটি কারণ দেখিয়ে চলতি বছরের শুরুতে ডেলওয়ার অঙ্গরাজ্যের আদালতের একজন বিচারক মাস্কের জন্য এই বিশাল অঙ্কের অর্থ ব্যয়ের পরিকল্পনাটি আটকে দিয়েছিল। টেসলার একজন শেয়ারধারীর আবেদনের পর আদালত ওই সিদ্ধান্ত জানায়। বিচারকের এমন সিদ্ধান্তের পর ডেলওয়ার থেকে টেসলার আইনি সদর দপ্তরই সরানোর ঘোষণা দিয়েছিলেন মাস্ক। আদালতের সিদ্ধান্তের পর বিশ্বের অন্যতম শীর্ষধনী মাস্ক আইনি সদর দপ্তর সরানো উচিত কিনা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এমন একটি জরিপের আয়োজন করেন। ওই জরিপে অংশ নেন 10 লাখের বেশি ভোটার, যাদের 87% মাস্কের সিদ্ধান্তের পক্ষে ভোট দেন। খুব শিগগিরই কোম্পানির শেয়ারধারীদের মধ্যে এ নিয়ে ভোটাভুটি হবে বলে তখন জানিয়েছিলেন মাস্ক। মাস্কের জন্য টেক্সাস নানা কারণেই সুবিধার। মাস্ক প্রতিষ্ঠিত রকেট কোম্পানি স্পেস এক্স এবং টানেলিং ব্যবসা প্রতিষ্ঠান দ্য বোরিং কোম্পানির কর্মকাণ্ড রয়েছে টেক্সাসে। এর আগে 2021 সালে আইনি এবং কর সংক্রান্ত কারণে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য থেকে টেসলার কর্পোরেট বা সমন্বিত সদর দপ্তর সরিয়ে টেসলাতে নিয়ে আসেন মাস্ক। ভোটের ফলকে মাস্কের জয় হিসেবে দেখা হচ্ছে, তবে মাস্কের বেতন নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল তাতে টেসলায় তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তৈরি হয় এবং এই বিতর্কটি তখন হয় যখন টেসলার শেয়ারের দাম কমে গেছে এবং বৈদ্যুতিক গাড়ির বাজারে টেসলার অবস্থানও চাপের মধ্যে রয়েছে। চীনের সরকারি অনুদানের বৈদ্যুতিক গাড়ির কারণে বাজারে টিকতে পারছে না টেসলার গাড়ি। 2024 সালের শুরুর 4 মাসে টেসলার স্টকের দাম কমেছে 43%। টেক্সাসে প্রতিষ্ঠানটির বার্ষিক বৈঠকে মাস্ক তাকে সমর্থন দেওয়ার জন্য শেয়ারধারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। মাস্কের সঙ্গে চুক্তি অনুযায়ী তার আয় গত বছরের শীর্ষ প্রধান নির্বাহীর আয়ের থেকে 300 গুণ বেশি এবং প্রধান নির্বাহীর গড় বেতনের 3000 গুণ বেশি। ভোটে দেখা গেছে শেয়ারধারীদের মধ্যে মাস্কের বেতনের পক্ষে 72% ভোট দিয়েছে। 2018 সালে যখন তার বেতন নির্ধারিত হয় তখন এই বেতনের পক্ষে শেয়ারধারীদের 73% ভোট মাস্কের বেতনের পক্ষে ছিল। 2018 সালে টেসলায় মাস্কের স্টকের দাম ছিল 2.9 বিলিয়ন মার্কিন ডলার। মাস্কের বেতন নিয়ে ভোটের ফল পাওয়ার পরই তিনি প্রতিষ্ঠানটির সম্ভাবনাময় চালকবিহীন গাড়ির বিষয়ে শেয়ারধারীদের অবহিত করেছেন। মাস্ক টেসলার ভবিষ্যৎ দেখছেন স্বয়ংক্রিয় গাড়ি, রোবট এবং কৃত্রিম বুদ্ধিমত্তায়। মাস্ক জানিয়েছেন স্বয়ংক্রিয়ভাবে চালিত গাড়ির নতুন নতুন সংস্করণ আসছে এবং প্রতি মাইলের হিসাবে মানুষ চালিত গাড়ি থেকে স্বয়ংক্রিয়ভাবে চালিত গাড়ির নিরাপত্তা বেশি। মানুষের জায়গায় স্বয়ংক্রিয়ভাবে চালিত গাড়ির প্রবর্তন শিগগিরই হবে বলেও মনে করেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারির তথ্যমতে 2018 সালে এলন মাস্কের সঙ্গে টেসলার 10 বছরের চুক্তির আওতায় টেসলার স্টকের মূল্য হিসেবে মাস্কের বেতন ছিল 51 বিলিয়ন মার্কিন ডলার। নতুন অনুমোদিত বেতন কাঠামোতে মাস্ক টেসলার 300 মিলিয়ন শেয়ারের মালিক হয়েছেন, যা কোম্পানিটির 10% মালিকানার সমান। প্রতিষ্ঠানটি জানিয়েছে মাস্কের সাথে চুক্তির সময়কার লক্ষ্যগুলো অর্জিত হওয়ায় তার জন্য নতুন বেতন কাঠামো অনুমোদন করা হয়েছে। 2018 সালে মাস্কের সঙ্গে যখন টেসলার চুক্তি হয় তখন টেসলার বাজার মূল্য ছিল 57 বিলিয়ন মার্কিন ডলার। 3 বছরের মধ্যে 2021 সালে টেসলার শেয়ার মূল্য ছাড়িয়ে যায় 1 ট্রিলিয়ন মার্কিন ডলার। 2022 সালে 63% দাম হারায় টেসলা। শেয়ার মূল্য নেমে আসে 388 বিলিয়ন মার্কিন ডলারে। এর কারণ হিসেবে তখন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের প্রতি এলন মাস্কের বেশি মনোযোগ দেওয়াকে দায়ী করা হয়েছে। চলতি বছরের জুন পর্যন্ত টেসলার বাজার মূল্য রয়েছে 569 বিলিয়ন মার্কিন ডলার। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।